গভীর রাত, চারদিকে নীরবতা। শুধু দূরে কুকুরের ডাকে মাঝে মাঝে সেই নীরবতা ভেঙে যাচ্ছে। আকাশে ম্লান চাঁদের আলো। এমন সময় এক ক্লান্ত আতঙ্কিত তরুণী দৌড়ে এসে থামল একটি ছোট মসজিদের সামনে। সে একজন হিন্দু রাজকুমারী। তার রাজ্যে বিদ্রোহ শুরু হয়েছে। বিশ্বাসঘাতকতার কারণে প্রাণ বাঁচাতে সে পালিয়ে এসেছে। কোথাও আশ্রয় নেই, কাউকে বিশ্বাস করার উপায় নেই। ভয়ে কাঁপতে কাঁপতে সে মসজিদের দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে বের হলেন একজন বৃদ্ধ ইমাম। মুখে শান্তির আলো, চোখে দয়া। তিনি দরজা খুলে মেয়েটিকে দেখে অবাক হলেন, কিন্তু একটুও প্রশ্ন না করে বললেন, ভয় পেও না, ভেতরে আসো। রাজকুমারী কাঁপা গলায় বলল, আমি অন্য ধর্মের, আপনি আমাকে আশ্রয় দেবেন? ইমাম মৃদু হেসে বললেন, ইসলামে বিপদে পড়া মানুষ আগে, তার পরিচয় পরে। তুমি নিরাপদ। এই একটি কথাতেই মেয়েটির চোখে পানি চলে এলো। সে যেন নতুন করে জীবনের আশা পেল। ইমাম তাকে নিজের ঘরে নিয়ে গেলেন, পানি দিলেন, খাবার দিলেন। বাইরে তখনও বিপদের আশঙ্কা, কিন্তু ইমাম বিন্দুমাত্র ভয় পেলেন না। তিনি জানতেন একজন নিরপরাধ মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে বড় ইবাদত। রাত গভীর হলে রাজকুমারী দেখল ইমাম নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি কাঁদছেন, দোয়া করছেন, হে আল্লাহ, এই মেয়েটিকে হেফাজত করুন, তাকে নিরাপদ রাখুন। এ দৃশ্য রাজকুমারীর হৃদয় ছুঁয়ে গেল। সে ভাবল, যে ধর্ম মানুষকে প্রতি এত মায়া, এত দয়া শেখায়, সে ধর্ম নিশ্চয়ই সত্যের পথ। কিছুদিন পর পরিস্থিতি শান্ত হলে রাজকুমারী নিজের রাজ্যে ফিরে গেল, কিন্তু তার মন বদলে গিয়েছিল। সে মানুষের প্রতি দয়া, সহানুভূতি আর সত্যের গুরুত্ব বুঝে ফেলেছিল। বিদায়ের সময় সে ইমামকে বলেছিল, আপনি শুধু আমার জীবন বাঁচাননি, আমার হৃদয়ও বদলে দিয়েছেন। ইমাম তখন বলেছিলেন, মানুষকে ভালোবাসাই ইসলামের শিক্ষা। এই ঘটনাটি আমাদের শেখায়, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি মানবতার পথ। এখানে ধর্ম, জাত, পরিচয়ের আগে মানুষকে গুরুত্ব দেওয়া হয়।